নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি গুঁড়ো দুধের পরোটা। আমি এর আগে যত পরোটা রেসিপি শেয়ার করেছি তার মধ্যে এই গুঁড়ো দুধের পরোটা রেসিপি কিন্তু সেরায় সেরা। ব্রেকফাস্টে হোক বা সন্ধেবেলার টিফিনে খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। পেটও যেমন অনেকক্ষণ ভরে থাকে, খেতেও কিন্তু দারুণ হয়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই পরোটাটা খুব পছন্দ হবে। আর এই পরোটার সাথে লাগবে না কিছুই, শুধু এই পরোটা খালি খালি খাওয়া যায়। একবার যারা এই পরোটাটা খাবে অন্য পরোটা কিন্তু আর খেতে ইচ্ছে করবে না, এতটাই স্বাদের হয়। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারো, তারা কিন্তু চেটে পুটে খাবে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। আর এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতন তেল। এতে পরোটাটা খাস্তা হবে, খুব খাস্তা বানানো বা ময়ান দেওয়ার দরকার নেই। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তোমরা তেলের জায়গায় এখানে ঘি বা বাটারও দিতে পারো। এবার উষ্ণ একটু গরম জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। একদম টাইট ডো না, একদম নরম ডো না, ঠিকঠাক একটা ডো আমাদেরকে মেখে রেডি করতে হবে। তো খুব ভালোভাবে আমি এখানে মেখে দিচ্ছি। আর মাখার পরে এটাকে রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে বানিয়ে নিতে পারবে। তো একটু একটু করে জল ঢেলে সুন্দর করে এই ময়দা মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে এই গুঁড়ো দুধের পরোটা হাফ ময়দা বা হাফ আটা দিয়েও বানাতে পারো, বা শুধু আটা দিয়েও কিন্তু বানাতে পারো। খুব সুন্দর করে দেখো এখানে মেখে নিয়েছি। মাখাটা এত ভালো হয়েছে, না হয়েছে খুব শক্ত, না হয়েছে খুব নরম। এবার আমি বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা থেকে 4টা লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে এই পরোটাটাকে একটু সাইজে ছোট ছোট করে বানাতে পারো। আমার এখানে 1.5 কাপ ময়দায় 4টে পরোটা তৈরি হয়েছে। আমি এখানে 4টে লেচি বানাচ্ছি। সে লেচিগুলো কিন্তু খুব ছোট না, দেখলে বুঝতে পারছো। তোমরা চাইলে কিন্তু একটু ছোট ছোট করে আরও পরিমাণে বেশি করে বানাতে পারো। তো লেচিগুলো কেটে নেওয়ার পরে এবার আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর এখানে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা দিয়ে খুব ভালোভাবে আমি প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি। যেহেতু লেচির সাইজ আমার এখানে বড়, তাই আমার এখানে কিন্তু পরোটাগুলো একটু মোটা মোটা হবে। তোমরা চাইলে পাতলা পাতলা করে বানাতে পারো। তো এবার যেমন করে আমরা নর্মাল পরোটা বেলি, ঠিক তেমনভাবে এই পরোটাটাকে প্রথমে বেলে নিচ্ছি। এটাকে বেলে সাইজে আগে একটুখানি আমাদেরকে বড় করে নিতে হবে। যতটা সুন্দর করে বেলা যায় আস্তে আস্তে বেলে বেলে এটাকে আমি বড় করে নিলাম। আর বড় করার সময় কোনো পাতলা রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, শুধু সাইজে আমাদেরকে একটুখানি বড় করে নিতে হবে। তো আমি এখানে খুব সুন্দর করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এরকম পাতলা রাখলেই হবে। আর এখানে আমি এবার নিয়েছি চিনি। আমি চিনিটাকে জারের মধ্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু তোমরা গুঁড়ো চিনিটাই দেবে। আর এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু একটু মিষ্টি হয়, যদি তোমরা মনে করো যে এক্সট্রা চিনি দেবে না তাহলে বাদ দিয়ে দিতে পারো। তবে এটা মিষ্টি মিষ্টি লাগবে খেতে, এই জন্যই দেওয়া। খেতেও কিন্তু খুব ভালো লাগে চিনি দেওয়াতে। গুঁড়ো দুধের সাথে আমি চিনি গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার পুরো পরোটার মধ্যে এভাবে গুঁড়ো দুধ আর চিনি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। সেই জন্য এই রুটিটা যত বড় বেলবে এরকম গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ছড়িয়ে দেবে, তাহলে পরোটা সব জায়গাতেই মিষ্টি মিষ্টি করবে। খুব ভালোভাবে দেওয়ার পরে আমি এখানে ছড়িয়ে দিয়েছি। এবার এই পরোটাটাকে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে এভাবে হাফ ভাঁজ করে নেবে, তারপরে একটার পর একটা বসিয়ে দেবে। দিয়ে ঠিক অপোজিট সাইড থেকে এইভাবে যেভাবে আমি মোড়াচ্ছি ঠিক তেমন করে ফোল্ড করে নেবে, যেমন করে আমরা 4 কোনা পরোটা বানাই। এবার চাইলে তোমরা একটুখানি তেল দিয়ে বেলতে পারো, তবে আমি কিন্তু শুকনো ময়দা দিয়ে আবার বেলে নিচ্ছি। এবার পরোটার সাইজটা তোমরা কেমন করবে সেভাবে কিন্তু তোমাদেরকে বেলতে হবে। তোমরা চাইলে একটু ছোট বা চাইলে বেলে লম্বা করে একটু বড় সাইজের বানিয়ে নিতে পারো। তো যেহেতু আমার এখানে লেচিটা বড় ছিল, তাই আমি এখানে বেলে এটাকে একটা মাঝারি সাইজের পরোটা শেপ দিচ্ছি। খুব সুন্দর করে আমি এখানে আস্তে আস্তে করে বেলে নিলাম। গুঁড়ো চিনি দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকম ফেটে বেরোনোর ভয় নেই, তাই গোটা চিনি দেবে না, চেষ্টা করবে চিনিটা যেন গুঁড়ো করে দেওয়া হয়। আমার প্রত্যেকটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে, একটাও কিন্তু ফেটে বেরোয়নি। আর সব জায়গাতে কি সুন্দরভাবে গুঁড়ো দুধ কিন্তু ছড়িয়ে গেছে। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়েছি।
প্যান একটুখানি গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম একটা পরোটা। এক পিঠ একটু সেঁকা হলে এটাকে উল্টে দিচ্ছি পরের পিঠ সেঁকে নেওয়ার জন্য। আস্তে আস্তে দেখো পরোটা কি সুন্দর ফোলা শুরু হয়ে গেছে। তেল ছাড়াই কিন্তু কি সুন্দরভাবে পরোটাগুলো ফুলছে। এবার ছড়িয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা তোমরা ব্রাশ করে পরোটাটাকে ভাজতে পারো বা চামচে করে এভাবে দিতে পারো, পুরোপুরি তোমাদের ইচ্ছে। আর তেলের জায়গায় তোমরা চাইলে বাটার বা ঘি দিয়েও কিন্তু ভাজতে পারো। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে পরোটাটা চেপে চেপে ভাজবে, তাহলে সব দিকে পরোটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। তো একটা পরোটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দু পিঠে আমি একটু কড়া করে ভেজেছি, চাইলে তোমরা হালকা নরম করে ভাজতে পারো। তো এবার আমি এই পরোটাটাকে তুলে নিচ্ছি। এবার এইভাবে আমি বাদ বাকি সব পরোটাগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। জলখাবারে বা সন্ধেবেলার টিফিনে এই পরোটার জুড়ি নেই। চায়ের সাথে খাও বা শুধু শুধু খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা, যারা এখনও এরকম দুধ পরোটা খাওনি তারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই পরোটাটাকে ট্রাই করো, খেয়ে দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের চটজলদি খিদে মেটানোর রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। এই পরোটা দেখতে খাস্তা হলেও মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায়। তুমি এটাকে অনেকক্ষণ আগে বানিয়ে রেখে দিতে পারো, ঠিক এরকমই ভাবে। উপরটা যেমন খাস্তা লাগবে দেখতে, যখনই মুখে দেবে দেখবে মিলিয়ে গেছে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করে দিও, আর সব বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।